এমাই দিয়ে আমার টেনে চল বলে ওর টেনে তুলেছি, তুলে বলতে দিদি কয়ে আছি তখন ও তুলে নেয়, ও চল যাচ্ছে। হাই ফ্রেন্ড, সুন্দরবনের ভূমিপুত্র চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজ আমরা আছি এমনই এক জায়গায়, তো এমনই এক মানুষের সাথে আমরা সাক্ষাৎ করব। বলে না যে নারীরা রাঁধতেও পারে, চুলও বাঁধতে পারে, ঠিক তেমনই দু হাতে 10 দিক সামলে ওঠেন ইনি। এবং এমনকি ইনি বলে নয়, প্রত্যেকটা নারী। তো আমরা আজ এনার মুখ থেকেই শুনবো যে যিনি সংসার জীবন সামলেও দুমুঠো রোজগারের জন্য জীবন জীবিকা অর্জনের জন্য গেছিলেন নদীতে কাঁকড়া ধরতে। আর ঠিক সেই কাঁকড়া ধরতে গিয়েই এনারা 3 সঙ্গী মিলে গেছিলেন, 3 জন নারী বা 3 জন মেয়েই গেছিলেন নদীতে কাঁকড়া ধরতে। আর সেই কাঁকড়া ধরতে গিয়েই এনাদের সাথে ঘটে যায় এক দুর্ঘটনা। পুরো বিষয়টি এনার মুখ থেকে আমরা শুনবো, আসুন জেনে নেই। স্টক মার্কেট নিয়ে আপনাদের মধ্যে যে ভুল ধারণা বা স্টক মার্কেট সম্বন্ধে আপনারা যারা জানতে চান বা শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের এই ঠোকর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওর নিচে ঠোকর চ্যানেলের লিংক দেওয়া থাকবে। আপনার নাম? বিজলি সরকার। আপনারা যে গেছিলেন সাথে কজন ছিলেন? 3 জন। 3 জনই কি মেয়ে না পুরুষ? 3 জন মেয়ে লোক। আচ্ছা, নামগুলো বলুন। ওই ভগবতী, শম্পা আর আপনি? হ্যাঁ। আচ্ছা, তো এই জঙ্গল জীবনটা আপনি বেছে নিলেন কেন? আমাদের ওই ইনকাম নেই, দেশে তো ইনকাম নাই। আচ্ছা, যে সেই ইনকাম করে খাবো, তা আমরা ওই নদীতে মাছ কাঁকড়া ধরে খাই। তো নদীতে জঙ্গলে যাওয়া মানে তো স্বাভাবিক, 3 জন মেয়ে যাওয়া। একটা জঙ্গল মানে বিভৎস ভয়ঙ্কর, যেটা তো আপনাদের তো মনে তো একটা ভয় বা ভয় আছে জেনেও আমরা যাচ্ছি, যে পেটের জ্বালা বড় জ্বালা। বুঝতে তো, বাচ্চা কাচ্চা লেখাপড়া শিখবো, বাচ্চা কাচ্চা খাওয়াবো, বাচ্চা কাচ্চা কি ভাই কি পরাবো, জামা কাপড় চোপড়, একটা সংসার চালাক গেলি বিরাট ব্যাপার। এই আছে তোমার এই কাকু খাটাখানি করতে পারে না, ছেলেরা হাতে তো এখন চোখে দেখতে পারে না, তখন কিন্তু পড়াশোনা করে। একটা মেয়ে আছে, বিয়ে দিলাম, এই সব বন জঙ্গল করে এইসব। এই কত বছর ধরে জঙ্গলটা করছেন? ও আমি 20-25 বছর হয়ে গেছে, তার বেশি হবে। এত বছর ধরে? এত বছর জঙ্গল। এই জঙ্গল করতে গিয়ে তো বহু জীব জন্তু দেখেছেন? দেখেছি, অনেক কিছু দেখেছি। কার উপরে এরকম ঝাঁপ দিয়ে আসতেছে, তাও আমরা হাতে 3টে মেয়ে লোক, বড়ি বুড়ি আমরা বাড়ি। 3 জনই মেয়ে যেতেন, কোনো পুরুষ থাকতো না? 3টে মেয়ে লোক যেতাম। ওরা কি নিত্যমারি করতেন নাকি? তখন যখন এইসব ঝাপাঝাপি হ্যাঁ নিত্যমারি প্রত্যেকদিন ডেলি যাই আসি। আচ্ছা, এখনো পর্যন্ত যাই। এখনো পর্যন্ত যাই আসি। আর সংসার চালাবো কি, বসছিল। আপনি একাই সংসার চালাচ্ছেন এই কাঁকড়া ধরে, তাই তো? আচ্ছা, এই কাঁকড়া ধরতে গিয়ে আপনাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে যায়। 3 জন মহিলার মধ্যে একজনকে নিয়ে, সেটা কিভাবে হয়েছিল? কিভাবে, ওই আমরা থোপা পেতে পেতে যাচ্ছিলাম, থোপা পেতে গিয়ে এসে থোপাটা তুলতেলাম, মানে তুলে বেরিয়ে আসছি। বেরিয়ে ওই পাড় আর এরম লোক আমার হাতে লগা, আর ওই যে মহিলারা পুড়েছে, ওই মহিলারা ওই থোপা তুলে নিয়ে ও মাথায় বসে দিয়ে গলুর মতো। আর ওই শম্পা পাশায় ছিল। আচ্ছা, এবার ও আমাদের চোখে পড়িনি একদম। আমাকে চলতে নৌকায় একেবারে ওই জামতে পড়েছে, বলি ওই এ ধরতে ও ধরে নিয়ে ভাঙন মতো একটু পড়েল মতো। এবার ও পাশা, ও যখন জাম দিয়েছে, ও তখন ওই পাশাতে পুড়ে গেছে, মানে নদীতে পুড়ে গেছে। আচ্ছা, গেলে ওরও চোখে পড়েনি। এবার আমি তখন ওই লগা ধরে তার 2টো লোক, মানে ওই জন্তু যখন ও পারে গেছে, ও পাশে ওর নিয়ে ফেলে দে, তখন লোকে একটা জল হয়ে গেল। আমি লোকের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, মানে নৌকোয় জল হয়ে গেছে। লোক কাছেই গেছে, জল ঢুকে গেছে। তাও আমি দাঁড়িয়ে রয়েছি। এবার বলতে এমাইদি আমার টেনে চল বলে ওর টেনে তুলেছি, তুলে বলতে দিদি কয়ে আছি। তখন ও তুলে নেয়, ও চল যাচ্ছে। বিরাট বড় বাঘ। এবারা আমরা কান্নাকাটি করতে করতে আমরা চলে এলাম। কারো অনেক লোক যায় তো, কারো আমরা পাইনি। এবারে এই কাছে এসে হচ্ছে ত্রিবেণী নৌকার লোক আমাকে বইয়ে এনে। আচ্ছা, আপনারা কোন সাইডে কাঁকড়া ধরতে গেছেন? আমরা গেলাম ওই সাইড। জায়গা, জঙ্গলটা বা নামটা বলুন একটু। লম্বা বাঁকির খোল। লম্বা বাঁকির খোল বলা হয়। লম্বা বাঁকি বললাম। আচ্ছা, যখনই মানে বাঘটা যখন জাম করে, কি নৌকোয় পড়েছিল?
এই নৌকাটা তো এই বড়, হ্যাঁ আর ওই পার ওই হ্যাঁ ওই আর ও মাথায় এই বিটি আর আমি এই আচ্ছা। ওই ওই ওখান থেকে ওর নিয়ে এখানে এই সাইডে জলে ফেলি। তখনই কাত হয়ে গেছে। আর তখনই কাছে আর একজন কোথায় ছিল তখন? পড়ে গেছে তার ধাক্কা। ও তার ধাক্কা সে তার পড়ে গেছে। ধাক্কায় পড়ে গেছে। আর আপনার মানে ওই ওই কি প্রথম দেখেছিলেন বাঘ, না এর না আগে না, এর আগে আমি দেখেছি, তা ওইরকম ঘটনা ঘটেনি কখনো? ওইরকম ঘটনা আমরা দেখি, আমরা দেখেছি কতবার। আমরা ও হাতে পাড়িয়ে যাচ্ছে আমাদের সামনে, আমরা সাবধানে চলে আইছি এরকম। তো সত্যি কথা বলতে যেরকম ছেলেরা বলে না যে বৈঠা বেয়ে হাল বেয়ে যায়, সেরকম এই মায়েরাও দেখুন হাল বেয়ে সেই যায়। হাল বেয়ে হাল, কত ডাঁড়। কষ্ট করে দাঁড় হাল বেয়ে নদীতে কাঁকড়া ধরতে যায়। আর এ সত্যিকার এদের দাঁড়বে এসব এইসব হাতে কর পড়ে গেছে। মানে তিনজনই বাড়িতে। এখন আপাতত কজন যাচ্ছেন? তিনজন, আবার তিনজন যাচ্ছে? একটা পুরুষ লোক, ও দুটো মেয়ে লোক। তা এই যে এরকম একটা বিপদ হয়েছে তবুও কেন যাচ্ছেন? প্রচুর লোক বন্ধ দিল, তাই আয় ওই রোজগার তো আমাদের ওই ওই ছাড়া কোনো পার নেই। প্রচুর লোক বন্ধ দিল, দিয়েও আবার সেই কাজ করতে যায়। কি করে খাবে? কলকাতা যেতে হবে। এইসব রোগা লোক থেকে কলকাতায় আমরা যেতে পারবো, থাকতে পারবো? কমাস থাকবা। বুঝতে পেরেছি। ওই হাতে তাও ওই বছর বিরাট ইয়ে যাচ্ছে, কাংড়াও নেই, দামও নেই। কাঁকড়া তেমন পাওয়া যাচ্ছে না। না, ওই 2-5 কেজি, 3 কেজি, 4 কেজি। আগে তো কেমন হতো? আগে 10 কেজি, 15 কেজি, 5 কেজি, 6 কেজি পার ডে হতো। পার ডে হতো। আর এখন পার এখন এখন ওই রকম 4 কেজি, 3 কেজি। তাই কত টাকা করে আড়াই বিক্রি কেজি। করছেন? ওই 35,000 টাকা। মানে ওই তিনজনে ভাগ হচ্ছে? মানে ওই 300 টাকা, 350 টাকা কিলো হ্যাঁ। এরকম বিক্রি হচ্ছে। 3 কিলো চাল কাঁকড়া পালি কটা টাকা? কত টাকা সেটাই তো। তা ওইরকম 300 টাকা হলেও আমরা যাচ্ছি। এরকম ঘটনা। আচ্ছা, এত বছর তো জঙ্গল ঘুরলেন, জঙ্গলটা কেমন দেখলেন? এত বছর করছেন, ধরো একটা জঙ্গলে তো নিচে নেমে তো কাঁকড়া ধরছেন। না, নিচে নামিনি, সব ওই নৌকোয় উপরে পড়ে? নৌকায় বসে বসে, নৌকায় বসে নিচে। আগে নিচে নামতাম, ওই ওই থোবা দিতে যেতাম, ওই একটা খাঁটিয়ে নেবো, নিয়ে ওই থোবা দিয়ে এলাম, আবার ওই এলাম, এন করে হাঁটি হাঁটি তখন মারতাম। তখন জঙ্গল খুব ভালো ছিল, এখন জঙ্গলও সেই ইয়ে নেই। তো বুঝতেই পারছেন যে সত্যিকারে সুন্দরবন মানুষের কথা যত শুনছি আমরা ততই দেখুন তত কত রকমের কত কি জানতে পারছি। শুধু বাড়ির ছেলেরা নয়, মেয়েরাও এই কাজে সামিল হয়েছে। তো যদি ভিডিওটি দেখে আপনাদের মনে একটু জায়গা করে নিতে পারে তাহলে অবশ্যই শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হচ্ছে অন্য কোনো এক সময়।